নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন। আজকে আপনাদের এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, 2 কাঠা জায়গার উপর একটি ঘর। সম্পূর্ণ জায়গাটি কিন্তু ছাদ দেওয়া আছে, একদম রাস্তা রয়েছে বাড়ির সামনে। 8 থেকে 10 ফুট কিন্তু চওড়া ঢালাই রাস্তা, একদম সামনে কিন্তু এই বাড়ি। আপনারা চাইলে দোকান পজিশনও করতে পারবেন। আর এই বাড়িটিতে 3টি রুম আছে, একটি বারান্দা আছে, একটি কিচেন, একটি বাথরুম। তো সব কিছু আমি শেষ পর্যন্ত দেখিয়ে দেবো খুঁটিয়ে খুঁটিয়ে। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বাউন্ডারি ওয়াল করা রয়েছে, এই সোজাসুজি কিন্তু এই সাইডের সীমানাটা এই পর্যন্ত। আর এই বাড়ি কিন্তু পিছনে সেফটি ট্যাঙ্কও করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেফটি ট্যাঙ্ক। আর ওখান থেকে কিন্তু স্কোয়ার করে আর এদিক দিয়ে একদম রাস্তার এই পর্যন্ত। আর এই বাড়িটি কিন্তু বন্ধুরা সাউথ সেকশানে কিন্তু রয়েছে, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে বাড়িটি করা রয়েছে। দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে দুদিকে মুখ করে কিন্তু বাড়িটি করা রয়েছে। আর এই পারের সীমানাটা এই সোজাসুজি করে একদম এই পর্যন্ত। তো দেখুন, একদম সম্পূর্ণ জায়গাটা কিন্তু কভার আপ করা রয়েছে। 3টি বেডরুম আছে, একটি বারান্দা, একটি কিচেন, একটি টয়লেট। আর একদম ঢালাই রাস্তা, 8 থেকে 10 ফুট চওড়া ঢালাই রাস্তার একদম ফ্রন্ট, একদম সামনেই কিন্তু এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বিক্রয় হবে। তো বন্ধুরা, আপনাদের আমি লোকেশন সম্পর্কে একটু বলে দিই। আপনারা এই যে বাড়িটি রয়েছে, এটি কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি সুশীলকর কলেজের একদম কাছেই। তো অনেকেই চেনেন চম্পাহাটি সুশীলকর কলেজ, সেই সুশীলকর কলেজে কিন্তু একদম পাশেই এই বাড়িটি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িটার মধ্যে প্রবেশ করে গেলাম। আর সামনে ঢুকে শেষ মাথায় দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিঁড়ির স্টেপ রয়েছে। আর এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেন এন্ট্রান্স, বাড়ির প্রবেশদ্বার কিন্তু এটি, এই রাস্তা আর এই বাড়ি। সামনে একটি লোহার গ্রিল করা আছে, গেট। আর ঢুকেই মতন বাঁ সাইডে এই যে দেখতে পাচ্ছেন, একটি বেডরুম করা আছে। এই বেডরুমটি কিন্তু দোকান পজিশন করে করা আছে। আপনারা চাইলে দোকানও করতে পারবেন অথবা থাকতেও পারবেন। আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটি কিন্তু ছাদ দেওয়া আর প্লাস্টার পুট্টি রং কমপ্লিট করা আছে। দরজা, জানালা, স্লাইডিং A to Z সব কিছু কিন্তু করা কমপ্লিট আছে। তো এটি হলো কিন্তু ফার্স্ট বেডরুম। আর এইবারে দেখাবো আপনাদের সেকেন্ড বেডরুমটি। সেকেন্ড বেডরুমটি কিন্তু বেশ বড় সাইজের বেডরুম রয়েছে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর বাড়িটিতে কিন্তু বারবারই বলছি, রং করা রয়েছে, প্লাস্টার পুট্টি করা রয়েছে। আর এই যে দেখুন, এটি কিন্তু বেশ বড় সাইজের বেডরুম। আর তলায় কিন্তু, নিচের ফ্লোরে কিন্তু নেট সিমেন্ট দিয়ে কিন্তু মাজা রয়েছে। আপনারা কিন্তু চাইলে টাইলস বা পাথর বাঁধতে পারবেন। এই যে দেখুন, ছাদের কন্ডিশান, ওয়ালের কন্ডিশান একদম A to Z কিন্তু সব ভালো কন্ডিশানে রয়েছে। আর আপনারা যদি কেউ এই লোকেশানে আসতে চান, তাহলে কিন্তু কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে চাম্পাহাটি নামবেন। চাম্পাহাটি থেকে একদম 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িতে পৌঁছাতে পারবেন। আর এটি হলো ছাদে যাওয়ার সিঁড়ি। আর এই সাইডে একটি এন্ট্রান্স রয়েছে, প্রবেশদ্বার এই যে। আর এখানে কিন্তু একটি হ্যান্ড টিউবওয়েল বসানো হয়েছে। আর টিউবওয়েলের পিছনেই কিন্তু সেফটি ট্যাঙ্ক করা রয়েছে। আচ্ছা, আর আপনাদের কিন্তু এইবারে দেখাবো 3 নম্বর বেডরুম। এই যে দেখতে পাচ্ছেন যেটি, এটি হলো 3 নম্বর বেডরুম। এটিতে কেউ থাকে না। তো দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু বেশ বড় সাইজের বেডরুম করা রয়েছে। এবং এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার জন্য একটি মেন দরজাও করা রয়েছে। এবং আশেপাশে ওয়াল, ছাদ কন্ডিশন দেখুন, সব কিছু কিন্তু প্রায় নতুনের মতন করে রং করে চকচকে করা রয়েছে। আপনারা চাইলে এর উপর আরও একটু পেন্ট করতে পারেন বা নাও করতে পারেন। থাকার মতন অবস্থা একদম ভালোই আছে। আর মেঝেতে যদি আপনারা মনে করেন টাইলস বসাবেন, তো টাইলস বা পাথর বসিয়ে নিতে পারবেন। আর এই যে দেখুন, এই সাইডে কিন্তু এটি বেশ একটি বড় সাইজের কিচেন রুম করা রয়েছে, অর্থাৎ রান্নাঘর। দেখুন, এটিও কিন্তু সম্পূর্ণ ছাদ দিয়ে কমপ্লিট কভার আপ করা আছে। এটিও কিন্তু রং, প্লাস্টার পুট্টি, রং A to Z আর অল্প কিছু টাইলসের কাজও করানো রয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, পরিপাটি করে সাজানো রয়েছে বাড়িটা। আর জায়গার পরিমাণ রয়েছে 2 কাঠা, 3টে বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাড়িটি আপনারা কিনে মনে করলে ভাড়া দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন।
তো বন্ধুরা, এই প্রপার্টি কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির তলায় আরও একটি কিচেনের সেট আপ করা আছে। তো আপনারা মনে করলে কিচেনের সেট আপ হিসাবে ইউজ করতেও পারেন, নাও পারেন। আর এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে বাথরুম। এই বাথরুমের স্প্যাসেস দেখুন, এটি কিন্তু সম্পূর্ণ ছাদ দিয়ে কভার আপ করা, রং করা খুব সুন্দরভাবে। আর এখানে একটি বেসিনের পয়েন্ট করা আছে। তো আপনারা যদি মনে করেন কিচেন আর বাথরুমটা কিন্তু মডিউলার করে নিতে পারেন। আর এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু মালিক বিক্রি করবে। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এর আশেপাশের পরিবেশ এলাকা খুবই সুন্দর এবং হিন্দু পরিবেশ। তো বন্ধুরা, আপনারা যদি এই বাড়িটি আপনাদের পছন্দ হয়ে যায়, আপনারা যদি নেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর এখান থেকে আপনারা হাঁটা পথ, 2 মিনিটের মধ্যে স্কুল আর কলেজ, 5 মিনিটের মধ্যে বাজার এবং 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন। আর এখানে বাড়ি কিনলে বা জায়গা কিনলে আপনাদের কিন্তু কোনো রকম ব্রোকারেজ, কোনো গুন্ডা মোস্তান, ক্লাব, পার্টি পলিটিক্স, কোনো নেতাকে 1 পয়সাও কিন্তু চাঁদাবাজি কিছু দিতে হবে না। সম্পূর্ণ শালি রেকর্ডের জায়গা এটি। তো ভালো পরিবেশে, একদম সম্পূর্ণ হিন্দু পরিবেশে এই বাড়িটি বিক্রয় হবে। যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন। আর দামটা আমি এবার বলে দিই, 2 কাঠা জায়গার উপরে, ঢালাই রাস্তার সামনে 8 থেকে 10 ফুট রাস্তা, রাস্তার সামনে 2 কাঠা জায়গার উপরে এই 3টে ঘর, একটি বেড, বাথরুম, একটি কিচেন সহ দাম দিতে হবে। ছাদ দেওয়া বাড়ি মাত্র 17 লক্ষ টাকা। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কল করবেন। আর একবার বলে দিই, এটি কিন্তু একদম চম্পাহাটি রেল স্টেশনের সংলগ্ন এরিয়ার মধ্যেই পড়ছে, খুব কাছে চম্পাহাটি স্টেশন। আর এর দাম পড়বে মাত্র 17 লক্ষ টাকা। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কল করবেন। 2 কাঠা জায়গা, 3টে বেডরুম,